আজকে মিছরি আর মিছরির মা একসাথে খাবার খাবে সকালের, তাই না? মিছরির মা খাবে চা আর মিছরি খাবে সকালের খাবার, তাই না? সবাইকে একটু দেখিয়ে দাও তো তুমি কি সুন্দর করে খেতে পারো না। ঠিক আছে, একবার দেখিয়ে দাও, সবাই বলবে বাহ গুড গার্ল তুমি, সবাই ভালো বলবে জানো, সবাই তোমাকে ওহো সরি সরি সবাই আজকে ভালো বলবে। কার্টুন দেখবে? সবাই কি বলবে যে মেয়েটা সবসময় কার্টুন দেখে, কি বলবে? আমার ভিডিও ভালো লাগে না, আমার না কার্টুন ভালো লাগে। গুড হয়ে গেল। মেয়েকে খাইয়ে দাইয়ে আসলাম রান্নার দিকে। আজকে রান্না করব কাতলা মাছ, আর বড় বড় করে আলু আর বেগুন কেটেছি। তোমাদেরকে তো বলেইছি যে আমার বর মাছে বেগুন পছন্দ করে না, তো ওর কারণে দিতে পারি না। আর আজকেও গেছে হচ্ছে পুরুলিয়া, তাই আজকে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করবো পাতলা করে। আর এদিকে আমার মেয়ে জগন্নাথ দেবের গান শুনছে আর এদিকে নাচ করছে। আচ্ছা, কার কার পাতলা ঝোল ভালো লাগে গো? বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আমার কিন্তু খুব ভালো লাগে। তো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, তো মাছটা আজকে আদা জিরে লঙ্কা দিয়ে করব, আর শেষে একটু ধনেপাতা দিব। আর আজকে তো উল্টো রথ, তাই মেয়েকে নিয়ে ভেবেছি আজকে একাই যাব। মেয়েটা তো ছোট, তো ও তার কোথাও বের হয় না, একটু নিয়ে ওকে বেরোলে ও খুব খুশি হবে। তো এরই ফাঁকে আলু বেগুন প্রায় আমার ভাজা হয়ে গেছে, আর আদা জিরে লঙ্কা ধনেপাতাও দিয়ে দিয়েছি। এদিকে মাছটা একটু কষতে থাকুক, আর আমি একটু বিরিয়ানি খেয়ে নিই, মানে আগের দিনে একটু বিরিয়ানি বেঁচেছিল, তো সেটাই বসে বসে মেয়ের সাথে জগন্নাথ দেবের কার্টুন দেখছিলাম আর খাচ্ছিলাম। এরই ফাঁকে আমার মশলাও কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলটা ফুটে গেলে বেগুনটা আর মাছগুলোও দিয়ে দেব, আর মাছ দেওয়া হয়ে গেলে আমার রান্না প্রায় তৈরি। এরপরে ধনেপাতা দিয়ে মাছটা আমি নামিয়ে নেব। আর আমার এরকম পাতলা ঝোলে ধনেপাতা খুব ভালো লাগে। তো এরই ফাঁকে আমার মাছ তৈরি হয়ে গেছে, আর এদিকে গ্যাসটা সব মোছা হয়ে গেছে। এরপর মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে আসবো, তারপর মেয়েকে খাওয়াবো, খাইয়ে একটু ঘুম পাড়াবো। এরপর বিকেলে যাবো মেলা। যাচ্ছি আমরা বাবা, কই যাচ্ছি? মেলা যাচ্ছি। কে কে যাচ্ছি? মাম্মা পিদি, চলো আমরা দুজনেই আজকে চলে যাবো, তাই না মামা? চলো। আমার সাথে কেউ যাবে না। কেউ যাবে না আমাদের সাথে? কি হবে? তুমি আছো, আমি আছি, তাই না? হ্যাঁ তো কি হয়েছে, কাউকে লাগবে না আমাদের, চলো। মেয়ে যখন বাড়ির থেকে বের হয় না, ও খুব খুশি হয়, কারণ মানে সারাটা দিন তো বাড়িতে থাকে, আর ওর বাবাও বেশিরভাগ সময় বাড়ির বাইরে বাইরেই থাকে, আর ও আমার সাথেই থাকে। তো যখনই বাড়ির থেকে বের হয় ও প্রচণ্ড খুশি হয়। আর এদিকে মেলায় চলে এসেছি, যদিও বাড়ির থেকে বেরিয়েই টোটো পেয়ে গেছিলাম বলে আমাদের কোনো অসুবিধা হয়নি, হাঁটতে হয়নি বেশি দূর। তো এদিকে দেখো মেলার অবস্থা, এত কাদা, মেয়েটাকে যে একটুখানি হাঁটিয়ে সারাটা মেলা ঘোরাবো সেটার উপায় ছিল না, প্রচণ্ড কাদা ছিল। আর এদিকে মেঘেরও গর্জন করছিল, তো আমি সেই কারণে বেশিক্ষণ মেলায় থাকিনি। তো মেলার থেকে মেয়েকে খেলনা কিনে দিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এদিকে বৃষ্টিও হালকা হালকা হচ্ছিল, তো সেই কারণে টোটো করে একদম বাড়ির সামনে নেমে গেছি আমরা দুজনেই। দেখো বন্ধুরা, মেলা থেকে ঘুরে এসেই কি শুরু করেছে, সব খেলনা নামিয়ে নিয়েছে ওর। একটুখানি খেলবে, খেলে আমাকে পুরো খেলনা তুলতে হবে। দেখো মাম্মা, তাকাও আমার দিকে, কি করছো তুমি? খেলনা নামাইছি। কেন খেলনা নামিয়েছো? এত খেলনা, দেখো কি অবস্থা, দেখো দেখো এটার মধ্যে খেলনা থাকে ওর, কি বলবো আর বলো। ঠিক আছে চলো, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগছে ভিডিও অবশ্যই তোমরা জানিও।